আপনারা জানেন কালকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণের উপরে একটা ল, যেটা সংশোধন অধ্যাদেশ, সেটার একটা গেজেট হয়েছে। এটা আসলে গত সপ্তাহের গত ক্যাবিনেট মিটিং এ এটা অ্যাপ্রুভ হয়েছিল, কিন্তু কিছু ভেটিং জনিত কারণে এটা আমরা তখনই অ্যানাউন্সমেন্টটা করি নাই। তো গতকাল এটা আপনারা জানেন যে এটা গতকাল গ্যাজেটেড হয়েছে এবং অনেকে রিপোর্ট করেছেন। তাও আপনাদের জানার স্বার্থে বলছি, সেটা হচ্ছে যে এইটা আপনারা জানেন বাংলাদেশের তামাক, টোবাকোজাত দ্রব্য সরকারি হিসাবে এটা প্রতি বছর 1,30,000-এর বেশি লোক অকাল মৃত্যু ঘটে। এটা একটা মেজর কিলার। তো সেইটাকে মানুষের পাবলিক হেলথটাকে একটা মানুষকে পাবলিক হেলথের প্রোটেকশনের জন্য এবং বেটার পাবলিক হেলথের জন্য সরকারের এই যে লটা হলো, সেটা আমরা মনে করছি যে এটা একটা হিস্টোরিক অ্যাচিভমেন্ট। এটা একটা খুবই হিস্টোরিক ল। এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে তামাক এবং তামাকজাত দ্রব্য ব্যবহার অনেকাংশে কমে আসবে। কারণ মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এই অধ্যাদেশের মূল লক্ষ্য হচ্ছে তামাক ও নিকোটিন জাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, নতুন ও উদীয়মান তামাক পণ্যের বিস্তার রোধ করা, বিদ্যমান আইনের ফাঁকফোকর দূর করে একটি সমন্বিত ও কার্যকর আইনগত কাঠামো গড়ে তোলা এবং কিছু কিছু ক্ষেত্রে প্রধান নীতি পরিবর্তন করা হয়েছে। আপনারা জানেন অলরেডি কিছু এসছেও, যেমন ই সিগারেট, তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় ই সিগারেট ENDS, তারপরে HTP, নিকোটিন পাউচ, এগুলোকে অন্তর্ভুক্ত করা। আপনারা দেখছেন গ্লোবালি সিগারেট অনেক জায়গায় নতুন তামাকজাত পণ্য আসছে, নতুন মার্কেটিং করছেন তারা, এবং অনেকের কাছে এটা পপুলারও হচ্ছে, কিন্তু এদেরও ক্ষতিকর প্রভাবটা অনেক। ভবিষ্যতে নতুন পণ্য গেজেটের মাধ্যমে অন্তর্ভুক্তির ক্ষমতা সরকারকে এই লয়ের মাধ্যমে ভবিষ্যতে নতুন পণ্য গেজেটের মাধ্যমে অন্তর্ভুক্তির ক্ষমতা প্রদান করা হবে।